নতুন করে ডিভিসি জল ছাড়লে আশঙ্কা ইতিমধ্যেই রয়ে গেছে খানাকুলের মানুষ। আর গোঘাটে দেখা যাচ্ছে যে জল উঠে গিয়েছিল চাষের জমিতে, সেই জল নামতে আস্তে আস্তে কতটা ক্ষতি হয়েছে ফসলের তা বোঝা যাচ্ছে। কত পরিমাণ ফসলের ক্ষতি হলো, কিভাবে এই ক্ষতি মিটবে? শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। কি অবস্থা শুভদীপ? একেবারেই দেখো, গত দুদিন ধরে কিন্তু বন্যার জল যেহেতু জমির ওপর ছিল, এর ফলে যে বাদাম, তিল, বিভিন্ন সবজি, পটল, বেগুন, সেই সব সবজি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। তিল কিন্তু ঘরে তুলতে পারেনি বেশিরভাগ চাষি। যে জল নামার পরেই কিন্তু সেই ধ্বংসের ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে কৃষকরা কিন্তু কার্যত দিশেহারা অবস্থা, কারণ ঘরের ফসল তারা তুলতে পারেনি। যদিও এই মুহূর্তে আরামবাগে কিছুটা স্বস্তির খবর, যে দ্বারকেশ্বরের যে জল বেড়েছিল সেই জল কিন্তু ধীরে ধীরে নামছে। তবে খানাকুলের জন্য কিন্তু উদ্বেগ এখনো কাটেনি, কারণ ডিভিসি ক্রমাগত জল ছেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আরামবাগের মহকুমা শাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী যেমনটা নির্দেশ দিয়েছিলেন, জনপ্রতিনিধিদের এলাকায় যেতে নির্দেশ দিয়েছিলেন, সেই কারণেই যে মন্ত্রী, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এই মুহূর্তে আরামবাগের মহকুমা শাসকের দপ্তরে এসেছেন এবং তিনি এই বন্যা পরিস্থিতি নিয়েই বৈঠক করছেন। হুগলির জেলা শাসক মুক্তা আরজাও সেখানে রয়েছেন এবং সব দিয়ে পরিস্থিতির ওপর প্রশাসন কিন্তু নজর রেখেছে। অতনুদা, ধন্যবাদ। আর যে পরিমাণ জল বেড়েছে সুবর্ণরেখায়, তাতে বিদ্যুতের একটা প্রজেক্ট তৈরি করছিলেন সুবর্ণরেখায় আইআইটির দুই প্রাক্তনী। তো সেই প্রজেক্টের সরঞ্জাম সব জলের তোড়ে ভেসে গিয়েছে। মোটামুটি এখনো পর্যন্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে হিসেব করলে দেখা যাচ্ছে 2.5 লক্ষ টাকার প্রজেক্টের সামগ্রী, সরঞ্জাম সব নষ্ট হয়ে গেছে। এটা আর কিছুই নয়, গবেষণার কাজ হয়তো অনেকটাই পিছিয়ে যাবে। Unfortunately, last night this river has been faced with natural disaster because of the flooding, mostly because of the opening of the dam nearby. We didn't had any notification regarding this. We are unaware about these upcoming floods, and that has been caused some kind of financial losses for our equipment. আলিপুরদুয়ারে শালকুমারে ভাঙন আতঙ্ক। তার কারণ এখানকার এই সিসামারা নদীর উপর বাঁধ আগেই তৈরি করা হয়েছিল। এই জল থেকে নদী বাঁধ যদি ভেঙে যায় তাহলে তা থেকে পুরো গ্রাম ভেসে যাবে, এই ভয় এখন তাদের মধ্যে কাজ করছে। যদিও প্রশাসন তৎপর, ইতিমধ্যেই বেশ কিছুটা জায়গা জুড়ে বাঁধ মেরামতি করা হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে এবং আরও বেশ কিছু পরিমাণ টাকা স্যাংশনও হয়ে গিয়েছে। ভুটান পাহাড়ে দফায় দফায় বৃষ্টি, আলিপুরদুয়ারে ফুঁসছে সিসামারা, বাড়ছে ভাঙন আতঙ্ক। এই নদীর বাঁধ সংস্কারে আরও 1,88,00,000 টাকা বরাদ্দ করল সেচ দপ্তর। সিসামারা নদী গত 2 বছর থেকে বিভৎসভাবে ভাঙনের কবলে পড়েছে এবং এই ভাঙন মোকাবিলা করবার জন্য আমরা প্রথম থেকে সচেষ্ট হয়েছি। বাঁধের জন্য রাজ্য সেচ দপ্তর 1,88,00,000 টাকা বরাদ্দ করেছে এবং খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সিসামারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে সিসামারা। গত 2 বছর ধরে বর্ষায় এই নদী পাড়ে ভাঙন আতঙ্ক। এই ভাঙন আটকাতে উদ্যোগী সেচ দপ্তর। গত এপ্রিলে 340 মিটার নদী বাঁধ সারানো হয়। এর জন্য খরচ হয় 1,09,00,000 টাকা। এবার আরও 650 মিটার বাঁধ সারানোর জন্য 1,88,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। কয়েকদিন আগেই মাননীয় মন্ত্রী 5 জুন এসেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন, তার কথা তিনি রক্ষা করেছেন। আমরা বিভাগীয় দপ্তরের সাথে যোগাযোগ করে জানতে পারলাম 1,88,00,000 টাকা সেটা বরাদ্দ করেছে। সেটা খুব শীঘ্রই যে 750 মিটার বাতি আছে সেটা সম্পূর্ণ হতে চলছে। হ্যাঁ, খুশি, তাতে সন্তুষ্ট আমরা। যদি বান যদি না হয় তাহলে অসন্তুষ্ট আমরা। এই বানের জন্য এখান থেকে 1 নম্বর 2 নম্বর অঞ্চল ভীষণ ভয়াবহ ব্যাপার। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।